ভাপা পিঠে। এই বাটি দিয়ে 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, মিক্সচার করে নিতে হবে। ভাপা পিঠা বানানোর গুঁড়ি বানাতে হবে। এখন চালের গুঁড়ো মাখা হয়ে গেছে। এখন দেখুন মাখানো গুঁড়োগুলো কী করি, চালের মধ্যে দিয়ে, এই চালনির মধ্যে দিয়েছি, চালনির মধ্যে দিয়ে ভাপা পিঠার জন্য গুঁড়ি তৈরি করতে হবে। এরকম করে গোল গোল করে গুঁড়ি তৈরি করতে হবে। সেই গুঁড়ি দিয়ে ভাপা পিঠা বানানো হবে। ভাপা পিঠা বানানোর চালের গুঁড়ো তৈরি করেছি। এখন বাটির মধ্যে চালের গুঁড়ো দিয়ে, মিঠাই দিয়ে, আবার চালের গুঁড়ো দিয়ে, আরেক পত্তন নারকেল দিয়ে, আবার উপরে চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিতে হবে। পাতলা কাপড়ের টুকরো দিয়ে ঢেকে দিতে হবে। এই পিঠাটা এখানে দিয়ে দিলাম ভাপ হওয়ার জন্য। এখন আস্তে কাপড় সরিয়ে বাটিটা উঠিয়ে ফেলবো। কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফেলবো। এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। ভাপা পিঠে ফেলতে হবে। কাপড়টা উঠিয়ে দেখেছেন কি সুন্দর হয়ে গেছে পিঠে, ভাপা পিঠে। অনেক মজা হয়েছে।